কেরলে 2 জন এবং কলকাতায় 2 জন মিলিয়ে পরপর দুদিনে মুর্শিদাবাদের 4 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে রাজ্যের কর্মসংস্থান নিয়ে ক্ষোভ জমেছে জেলার মানুষের মধ্যে। দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের কাছে খরচের হিসেব না পাঠানোয় রাজ্যে বন্ধ 100 দিনের কাজ। শিল্প এবং কলকারখানাহীন মুর্শিদাবাদ জেলা, তাই ভিন রাজ্যে কাজে পাড়ি দিয়ে লাশ হয়ে ফিরছেন যুবকেরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বিরোধী রাজনৈতিক দল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটি প্রতিবেদন। জেলায় নেই কাজ, তাই শিল্প কলকারখানাহীন মুর্শিদাবাদের যুবকদের ভরসা ভিন রাজ্যে কাজে যাওয়া, আর তাতেই অহরহ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নজরে আসে এ জেলায়। গত বছর পর্যন্ত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে নথিভুক্ত হওয়া সরকারি হিসেবে জেলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা 2,72,422 জন। রাজ্যের নিরিখে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের শতাংশের হার 21.55%। তালিকার শীর্ষে থাকা বেলডাঙ্গা 1 ব্লকের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 21,717 জন। যদিও সরকারি এই হিসেবের বাইরেই রয়েছে আরও 4 গুণ নাম নথিভুক্ত না হওয়া পরিযায়ী মজদুর। প্রতি বছর এই জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উপস্থিতির পর কলেজে ভর্তির সংখ্যার অপ্রতুলতায় প্রমাণ করে দেয় যুবকদের স্কুল ছুট হয়ে পরিযায়ী হবার নিয়তির। কেরলে ও কলকাতায় 4 পরিযায়ীর মৃত্যুর পর প্রশ্ন উঠেছে জেলায় আদতে কর্মসংস্থান কোথায়। কেউ কেউ দুর্নীতির দায়ে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধের ফল বলেও ঘটনাগুলিকে ব্যাখ্যা করেছেন। অভিযোগ উঠেছে রাজ্যের ক্ষমতাসীন শাসক দলের বিরুদ্ধেই। কেরালায় কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় গত 1 ফেব্রুয়ারি আব্বাস আলী ও আমরুল মণ্ডল নামের মুর্শিদাবাদের জলঙ্গির 2 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাদেরই সঙ্গী মুর্শিদাবাদেরই আরও 4 জন। তার একদিন পরেই কলকাতার ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে মৃত 3 জনের মধ্যে হাসিবুর রহমান ও ফরজেম শেখ নামের 2 জন মুর্শিদাবাদের লালগোলা এলাকার বাসিন্দা। হাসিবুর আব্বাসদের রুটির জোগাড়ে গিয়ে লাশ হয়ে ফিরে আসা মুর্শিদাবাদের জন্য গভীর কালো দাগ। ক্ষোভ আর অসন্তোষের মধ্যেই চাপা পড়ে যাচ্ছে পরিযায়ী কি নিয়তি এক সময়ের সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদের। দায় কার জানতে চাই মুর্শিদাবাদ। সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক যদি যায় তো এই জেলা থেকে যাচ্ছে, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থানে কাজ করতে যাচ্ছে। খালি আজকে মারা যায়নি, এর আগেও একাধিক পরিযায়ী শ্রমিক মারা গেছে। তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। এখানে কোনো কর্মসংস্থান নেই, এখানে কোনো কাজ নেই। আজকে হুগলি সেতুর 2 ধারে চিমনির ধুয়ো বন্ধ হয়ে গেছে, একটা কোনো কলকারখানা নেই। এখানে বোম শিল্প, সকেট শিল্প, চপ শিল্প, আর এখানে খেলা মেলা ঠেলা নিয়ে ব্যস্ত। কলকাতার ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকে সেখানে 2 জন শ্রমিক মারা গেল। এখানে 100 দিনের কাজ বন্ধ। তার পিছনে কারণ হচ্ছে কেন্দ্র বলছে তোমরা আমাকে হিসাব দিচ্ছ না। সে তো বটেই, কেউ যদি টাকা দেয় আর তার যদি প্রত্যুত্তরের কাছে হিসাব না পায়, টাকা দেবে কেন? মমতা ব্যানার্জি এখানে মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে, ইয়া করুঙ্গা সিয়া করুঙ্গা। তো মমতা ব্যানার্জি হিসাব ঠিকঠাক দিচ্ছে, এই তথ্যটা মানুষের সামনে দিতে পারছেন না কেন? কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি কেস করছেন না কেন, যে আমাদের প্রাপ্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা হিসাব দেওয়ার পরেও দিচ্ছে না। আসলে এটা একটা তুতু মায় খেলা হচ্ছে, যার জন্য পরিযায়ী শ্রমিকরা এখানে বাড়ছে। প্রতি বছর ঘটা করে শিল্প সম্মেলন হচ্ছে, কিন্তু একটাও শিল্প হচ্ছে না। আর এই শিল্প না হওয়া, তাহলে কাজটা হবে কোথায়? এই কাজ তার খোঁজে পরিযায়ী শ্রমিকরা ছুটে চলে যাচ্ছে ভিন রাজ্যে, অন্য রাজ্যে। সেখানে গিয়ে তাদের মৃত্যু হচ্ছে। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, দূরদর্শন সংবাদ।